কারণ 21 আগস্ট গ্রেনেড হামলার রায় হয়েছে, সেখানে সব আসামিরা বেকসুর খালাস পেয়েছেন। প্রশ্ন উঠেছে, তাহলে 21 আগস্টের ওই গ্রেনেড হামলা কে করেছিল? কেউই করেনি। আমরা দেখেছিলাম বাংলাদেশে যেই তদন্ত হয়েছিল সেই প্রতিবেদনগুলোতে জজ মিয়া নাটক সাজিয়ে কিভাবে এই হামলার ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছিল, এবং সেখানে ওই হামলার মূল কারণটি ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা। অনেকে নিহত হয়েছেন, সৌভাগ্যক্রমে শেখ হাসিনা সহ আরো অনেকেই বেঁচে গিয়েছিলেন, কিন্তু সেই হত্যায় যারা জড়িত ছিলেন, তখনকার ঘটনাটি 21 আগস্ট আপনারা জানেন বিএনপির আমলে, এই হামলার পরে 2 বছর বিএনপি ক্ষমতায় ছিল, এবং সেই সময়টিতে জজ মিয়া নাটক সাজানো হয়েছিল। সেই জজ মিয়া কিন্তু এখনো জীবিত আছে, এবং তাকে নিয়মিত মাসোহারা দেয়া হতো। আমি নিজেও ওই জজ মিয়ার সাক্ষাৎকার নিয়েছিলাম, এবং কিভাবে করে তাকে ফাঁসানো হয়েছিল তার জবানবন্দি দিয়ে তাকে জেলে পাঠিয়ে, একটা নির্দোষ মানুষকে জেলে পাঠিয়ে তার উপর দায় দিয়ে এত বড় ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। এরপরে তদন্তে যারা দোষী সাব্যস্ত হয়েছিলেন অনেকেই জেলে ছিলেন। এর মধ্যে অন্যতম আসামি বিএনপির এখন প্রধান বলা যেতে পারে তারেক রহমান ছিলেন আসামি, তিনিও খালাস পেয়েছেন, এবং সবাই মুক্ত। এই হামলা কারা করেছিল, কি হয়েছিল, এখন আর সেটির কিছুই নেই। বলা হচ্ছে যে কেউই এ ঘটনা করেনি, গ্রেনেড নিজে নিজে এসে পড়েছিল, এরকম একটি ব্যাপার। ফলে আইনের শাসন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এই প্রশ্নটি রাখছি আজকে আপনাদের কাছে। সেই সঙ্গে ভারত বাংলাদেশ কি মুখোমুখি হচ্ছে? ভারত বাংলাদেশ সম্পর্কটি ইতিহাসের সবচেয়ে তিক্ততম অবস্থায় রয়েছে। দুই দেশই একেবারে অগ্নিগর্ভ হয়ে আছে। নানান রকম অবমাননাকর ঘটনা হয়েছে, দুই দেশেরই জাতীয় পতাকার অবমাননা হয়েছে, কেউই বিষয়টিকে ভালোভাবে নেয়নি, নেয়ার কথাও নয়। তার উপরে সীমান্তে কি একেবারে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যমগুলো শুনলে দেখলে মনে হয় যেন যে কোনো সময়ে যুদ্ধ বেঁধে যাবে। তারা যে সমস্ত পরিসংখ্যান দিচ্ছে তাতে করে মনে হচ্ছে বাংলাদেশের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, এবং তার পেছনে রয়েছে পাকিস্তান। ফলে যুদ্ধটি সেই 71 সালের মতোই ভারত পাকিস্তানের দিকে গড়ায় কিনা, এবং সেখানে বাংলাদেশের মানুষের ভূমিকাটি কি হবে যদি হয়, সবই আশঙ্কা। আমরা আশা করি এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না, কিন্তু যেদিকে যেভাবে করে অগ্রসর হচ্ছে, ফলে পুরো বিষয়টি হয়ে উঠেছে ধোঁয়াশা। আমি শুনেছি বাংলাদেশে গত 5ই আগস্টের পরে যেরকম একটা অস্থির সময় ছিল, এখনো সেই অস্থিরতা রয়েছে, এবং এর প্রশমনের কোনো উদ্যোগ তো নেই। বরং আমি গত 1 সপ্তাহ ধরে আমি শুনতে পাচ্ছি যে সেখানে বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি, রাস্তাঘাটে মানুষের উপস্থিতি নাকি খুবই কম।